ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর বাংলা বিষয়ে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পটির সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক। 1 নাম্বার দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম হলো, দেখে তোমরা লিখবে সাদা ঘোড়া আমাজনের জঙ্গলে, গৌর যাযাবর, টিয়া গ্রামের ফিঙ্গে নদী, যে কোনো দুটা লিখবে, ঠিক আছে। 2 নম্বর দেখো, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক? ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর দেখো কালের কোষ্টি পাথর, ছেলেবেলা ভ্রমণ পত্রিকার সম্পাদক, ঠিক আছে। 3 নম্বর দেখো, ঠিক উত্তরের তলায় দাগ দাও। 3-1 দেখো, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো, কী হবে বলো তো, আমাজন, ঠিক আছে। 3-2 কী হবে, আমাদের একেবারে কী হবে, পিছনে না সামনে না পাশের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল, কী হবে, সামনের। 3 দেখো, কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট 2-এর না মিনিট 7-এর না মিনিট 10-এর মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়, কী হয় বলো তো, মিনিট 2-এর। 3-4 কী আছে, উবা বোতো তবু আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে, কী হয় বলো তো, উবা, ঠিক আছে। 5 নাম্বার কী আছে, উবা চক খড়ি লতা পাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ, কী হবে বলো তো, উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। 4 নাম্বার দেখো, গান বাজনার শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা পরস্পরের পরিপূরক। নিচের শব্দগুলির পরে তাদের সমার্থক বা প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দজোড় তৈরি করো। লোক কী হবে বলো তো, দেখো লোক হবে লোকজন, রোগ হচ্ছে রোগ ব্যাধি, ভাবনা হচ্ছে ভাবনা চিন্তা, ডাক্তার হচ্ছে ডাক্তার বৈদ্য, আশা হচ্ছে আশা ভরসা, হাঁক হাঁক ডাক, কাঠ কাঠ কুটো, ধন ধন সম্পত্তি। 5 নম্বর কী আছে, নিচে কিছু কর্তা কর্ম ও ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে, কর্তার সাথে কর্ম ও ক্রিয়াকে মিলিয়ে 5টি বাক্য লেখো। দেখো কর্তা কর্ম ক্রিয়াকে মিলে বাক্য লিখতে হবে। দেখো কী আছে, আমি প্রার্থনা দেখো, তাহলে এখানে কী হবে বলো তো, ক নম্বর হবে আমি প্রার্থনা করলাম, খ নম্বর কী হবে, উবা ছবি আঁকছিল, গ নম্বর হবে বোতো স্কুলে যাচ্ছে, ঘ নম্বর হবে সে পাখি দেখছে, ওম নম্বর কী হবে, ছেলে মেয়েরা ছবি দেখছে। 6 নম্বর দেখো কী আছে, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। দেখো ধীরে ধীরে বাক্য রচনা কী হবে, রাজ ধীরে ধীরে স্কুলে আসলো, তোমরা বানায় লিখতে পারো। বসে বসে কী হবে, বসে বসে সময় নষ্ট না করে লেখাপড়া করতে বসো। দেখো আগে আগে কী আছে, স্কুলে এত আগে আগে আসলি, হেঁটে হেঁটে উঁচু নিচু রাস্তায় হেঁটে হেঁটে পায়ে ব্যথা শুরু হলো। জেগে জেগে পরশু রাতে জেগে জেগে একটা স্বপ্ন দেখলাম। 7 নাম্বার দেখো কী আছে, গল্পের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলি পরপর সাজিয়ে লেখো। গল্পের ঘটনা, ঠিক আছে, গল্পটা ভালো করে পড়তে হবে, যে ঘটনাটা সবার প্রথমে আছে সেটা কি হবে, 1 নাম্বার হবে। তাহলে কি আছে, সামনের নৌকা থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল, এটা কি হবে 1 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার কী হবে, দেখো বোতকে দেখা গেছে, এটা কী হবে 2 নাম্বার। 3 নাম্বার কোনটা হবে বলো তো, একটা নৌকার গান বাজনা থেমে গেলে বাকিরা যারা যত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকার বাজনা থামাবে, তাহলে এটা কী হবে 3 নাম্বার, ঠিক আছে। 4 নাম্বার কী হবে বলো তো, বৌতুকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম, এটা কী হবে 4 নাম্বার। 5 নাম্বার কী হবে বলো তো, বৌতো মনের ভেতরের সুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে, এটা হবে 5 নাম্বার। তোমরা গল্পটা ভালো করে পড়বে তাহলে বুঝতে পারবে। 8 নাম্বার দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
8-এর একে কী বলেছে, লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? উত্তর দেখো, লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। 2 নম্বর, লেখক কাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন? উত্তর, লেখক উবাকে তার বন্ধু হিসাবে পেয়েছিলেন। 3 নম্বর, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে? উত্তর, আমাজন বাসীরা বোতোকে জলের দেবতা বলে মানে। 4 নম্বর, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উত্তর, উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝেছিল। 5 নম্বর দেখো, বালির দেশ কথার অর্থ কী? উত্তর, বালির দেশ কথাটির অর্থ মরুভূমি। 9 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 9-এর কী আছে, কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন? উত্তর দেখো, পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি আমাজনের বৈচিত্র্যময় জঙ্গল, নদী, চাঁদ, মানুষ জনের পরিচয় পেয়েছিল। কাকারা সঙ্গে থাকলে সে এমন অভিজ্ঞতা লাভ করতে পারত না বলে ছেলেটির এরূপ মনে হয়েছে। 2 নম্বর দেখো, কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? কীভাবেই বা সে প্রসঙ্গ অনুধাবিত হয়েছে? উত্তর, আলোচ্য পাঠ্যাংশে নৌকো উৎসবের কথা রয়েছে। 2 নম্বর পাঠ দেখো, কীভাবেই বা সে প্রসঙ্গ অনুধাবিত হয়েছে? দেখো, আমাজনের দেবতা বোতো জলের নিচে ভেসে বেড়াচ্ছে বলে উবা তার বন্ধু অর্থাৎ কাহিনীর কথককে জানিয়েছিল। বোতো এসেছে জেনেই নৌকার গান বাজনা থেমে যায়। এই প্রসঙ্গে নৌকা উৎসবের কথা অনুধাবিত হয়েছে। 3 নম্বর দেখো, বোতো সম্পর্কে আমাজন প্রচলিত বিশ্বাসটি কী? তার সম্বন্ধে সকলে কী কল্পনা করে? উত্তর দেখো, বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি এই যে তিনি আমাজনের দেবতা এবং অঞ্চলটিকে বিপদ থেকে রক্ষা করেন তিনি। 4 নম্বর দেখো, গল্প কথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও। তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো? উত্তর, গল্পকথকের চোখে বোতো খুব লম্বা আকৃতির জলজ প্রাণী। তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় সে 1-1.5 হাত। বোতোর মাথা মস্ত বড় এবং মস্তিষ্ক ও মানুষের মস্তিষ্কের চাইতে বড়, আর 5টা মাছের মতো এর লেজ দুদিকে ভাগ হয়ে গেছে। বোতোর গায়ের রং গোলাপি ঘেঁষা। কে দেখে আগন্তুক ছেলেটি বিস্মিত হয় এবং বিপদ থেকে মুক্তি পেতে মনে মনে তার কাছে প্রার্থনা করে। 5 নম্বর দেখো, যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটি কী লেখো? উত্তর, পাঠ্যাংশে বর্ণিত রাতটি ছিল নৌকো উৎসবের রাত। বিভিন্ন নৌকোয় চলছিল গান বাজনা। আকাশে বিরাট চাঁদ, নিচে বিশাল নদী, জঙ্গল ঘেরা অঞ্চল ও অদ্ভুত নিস্তব্ধতা উৎসবের পরিবেশ সৃষ্টি করেছিল। 6 নম্বর দেখো, বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কী ছিল? উত্তর, বোতোর কাছে আগন্তুক ছেলেটি বিপদ থেকে পরিত্রাণ লাভের প্রার্থনা করেছিল। বোতো যদি সত্যি আমাজনের রক্ষাকর্তা হয়ে থাকে তাহলে সে যেন তাকে বিপদ থেকে উদ্ধার করে, এটাই ছিল আগন্তুক ছেলেটির কামনা। ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কী বোঝাতে চেয়েছিল? উত্তর, ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কলকাতা শহর তার স্কুলে যাওয়ার ব্যাপারটি বোঝাতে চেয়েছিল। 8 নম্বর দেখো, উবার কলকাতা সম্বন্ধে কী ধারণা হলো? উত্তর, উবার কলকাতা সম্বন্ধে ধারণা হলো যে এটি জঙ্গলবিহীন, পশু পাখি ও নদ নদীহীন একটি শহর। কলকাতায় সবুজ বন জঙ্গল দেখা যায় না বলে এটি শুধু বালির দেশ অর্থাৎ মরুভূমি। 9 নম্বর দেখো, কলকাতা সম্পর্কে উবার ধারণাকে বদলে দিতে তুমি কি কি করতে চাও লেখো।
উত্তর, কলকাতায় সবুজ গাছপালা, ফাঁকা জমির সত্যি বড় অভাব। আমি তাই আমার পরিচিত সকলের সাহায্যে শহরটিকে গাছগাছালি দিয়ে ভরিয়ে তুলতে চাই। আমি নতুন নতুন গাছের চারা লাগাবো, জলাভূমি ও গাছপালা কেটে ফেলার বিরোধিতা করব ও জনসচেতনতা গড়ে তুলব। এগুলির মাধ্যমে কলকাতা বালির দেশ না থেকে হয়ে উঠবে সবুজ শহর এবং বদলাবে উবার ধারণা। 10 নম্বর দেখো, কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল তা বর্ণনা দাও। কি আছে দেখো উত্তর, উবা যে জগতের কথা আগন্তুক ছেলেটির সামনে তুলে ধরেছিল তা ছিল ফুল ফল, প্রজাপতি আর গাছগাছালিতে ভরা। দেশটি জুড়ে শুধুই সবুজের সমারোহ। দূষণহীন পরিবেশে দেশের নাগরিকরা বেঁচে থাকে। জল, বাতাস ও খাদ্য সবই সেখানকার আবহাওয়ার মতোই নির্মল ও বিশুদ্ধ। 10 নম্বর দেখো কী আছে, ঘটনার পাশাপাশি কারণ উল্লেখ করো। আমাদের ঘটনা থেকে কারণ লিখতে হবে, ঠিক আছে। ঘটনা কী আছে, সামনের নৌকো থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। তাহলে কারণ কী হবে বলো তো, সেদিন নৌকো উৎসব ছিল। 2 নম্বর কী আছে, উবার ফিস ফিস গলায় শুনতে পেলাম বোতো বোতো। কী হবে বলো তো, বোতোকে দেখা যাচ্ছে। ঠিক আছে দেখো, সকলে গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিঃশব্দে চারদিক থেকে গোল হয়ে প্রথম নৌকোটার কাছে ফিরে আসতে থাকে। কারণ কী হবে বলো তো, সব নৌকোয় বোতকে দেখার সুখবর ছড়িয়ে যায়। আবার কি আছে, জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক দিন হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। কারণ কী হবে বলো তো, আগন্তুকের চোখের মধ্য দিয়ে বহুদূর কিছু দেখার চেষ্টা করে। তোমরা খাতায় লিখে নেবে। 5 নম্বর কি আছে, আরও কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম। আমাজনের জঙ্গলে বসে স্কুল বোঝানো অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।